কি হচ্ছে, গিফট দিতে পারবো না তাই নাকি আমরা স্মৃতি আপুর বিয়েতে যাইনি, কি আমরা খ্যাত আমাদেরকে নিয়ে মানুষ ইয়ে করবে, টোল করবে, তাই আমরা যাইনি। মানে আরো কত কিছু কমেন্টস, বাপরে বাপ। স্মৃতিবাপের বিয়েতে গিফট দিতে পারবে না শান্ততুলি, তাই তো ভয়তেই স্মৃতিবাপের বিয়েতে আর যায়নি শান্ততুলি। এমনকি তারা অসামাজিক, তাদের পোশাক আশাক পর্যন্ত ভালো না, এই জন্য তারা কোনো পরিবেশেই মিশতে পারে না, এমনই মন্তব্য সমালোচনা স্মৃতিবাপের বিয়েতে শান্ততুলিকে না যেতে দেখে। কিন্তু কি কারণে তারা স্মৃতিবাপের বিয়ের অনুষ্ঠানে যায়নি সেটা কিন্তু অলরেডি শান্ত ভাইয়া ক্লিয়ার করেছে। তারপরেও কিছু কিছু পাবলিক রয়েছে যাদের চামড়ার মুখ, যেটা মুখে আসে সেটা বলে দেয়। শান্ত ভাইয়া জানিয়েছে তুলিয়াপুর বড় বোনের মেয়ের জামাই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে একটা দুর্ঘটনায়, আর এই দুর্ঘটনার মধ্যে তাদের বিয়েতে যে নাচানাচি করার কোনো মন মানসিকতাই ছিল না। কিন্তু কিছু পাবলিক আছে যাদের মুখে যাই আসে তাই বলে দেয়, যাদের সামান্য মনুষ্যত্ব বোধ আছে, তারা জানে একজন মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায় বা কোনো পরিবারের জন্য যখন দুর্ঘটনা ঘটে যায়, তখন সেই মানুষগুলোর আর মন মানসিকতা থাকে না বিয়েতে যে নাচ গান করার। কিন্তু যারা প্রতিনিয়ত শান্ততুলিকে টোল অপমান করে যাচ্ছে, তাদের হয়তো মন মানসিকতা থাকতে পারে পরিবারের কেউ চলে গেলেও বিয়েতে যে নাচ গান করার, কিন্তু যাদের ভিতরে সামান্যটুকু মনুষ্যত্ববোধ থাকে তারা কখনোই যাবে না। শান্ততুলিও তাই স্মৃতিবাপের বিয়েতে অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেনি। শেষমেশ কিন্তু শান্ত ভাইয়া মুখ খুলেছে, সে জানিয়েছে প্রতিনিয়ত মানুষ তাদেরকে নিয়ে নানা রকমের ট্রোল করে যাচ্ছে। সে চাইলে যারা এই সকল আজে বাজে প্রচার করছে তাদের নাম প্রকাশ্যে আনতে পারত, কিন্তু তার এখন মন মানসিকতা তেমনটা নেই, এজন্য সে এইসব বিষয় নিয়ে কথা বলতে চায় না। ভাই গো ভাই, এজন্য কাউকে কোনো কথা বলার আগে অবশ্যই 100 বার ভেবেচিন্তে বলা উচিত, কারণ আপনার মুখ থেকে যে কথাটা বের হয়ে যাবে আপনি সেটা চেষ্টা করলেও কখনো ফিরিয়ে নিতে পারবেন না, কিন্তু আপনার এই কথার মাধ্যমে অন্য একটা মানুষ যে কষ্ট পাবে সেটা হয়তো একটাবার হলেও ভেবে দেখা উচিত।